আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অনেক দিন শারীরিক অসুস্থতার কারণে কোনো ভিডিও মেক করিনি। তো আজকে একটু শরীরটা ভালো লাগায়, গত 2 দিন ধরে শরীরটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। তো ভাবলাম যে আপনাদের জন্য এমনিও একটু বাইরে বেড়াতে আসছি, আমি আপনাদেরকে ঘুরে দেখাবো জায়গাটা। তো তারপরে ভাবলাম যে একটা ভিডিও মেক করে ফেলি। তো আজকে আমি কোনো দেশ সম্পর্কে কথা বলবো না, আজকে একটা কথা বলবো। এখানে আমার চারপাশটায় প্রচুর পরিমাণে হচ্ছে পর্তুগিজ রা আসে, আমাদের দেশিরাও আসে, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি সবাই আসে। তারা হচ্ছে গত কয়েকদিন আগে আমার বাচ্চার বার্থডে ছিল, আমরা আসছিলাম, এসে আমরা বার্থডে পালন করছি। তো বেশিরভাগ মানুষ দেখলাম বার্থডে পালন করতেই আসে। এখন বার্থডে পালন করতে এসে এই পরিমাণ লোক আসে এবং প্রচুর, এখানে 3টা স্টেপে, এটা তো জঙ্গল, এটা হচ্ছে লিসবনের ভিতরে একমাত্র ফরেস্ট এটা। তো এর মাঝে মাঝ দিয়ে এরকম সুন্দর জায়গা, বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে, পাপা খেলাধুলা করতে পারে। তারপরে আপনার ইয়ে হয়, মানুষজন একটু, এই যে আমরা বসে আছি না, এটা সামনে একটা ইয়ের মতো কি বলে শপ, পিৎজা, আইসক্রিম সব কিছু বিক্রি করতেছে। তো এরকম বসার জায়গা আছে অনেক। এত ভিড়, কিন্তু এক ফোঁটা একটা ময়লা আপনি কোথাও পড়ে থাকতে দেখবেন না। কিন্তু যদি হচ্ছে আমরা বাঙালিরাই শুধু এখানে আসতাম, বাঙালির পরিমাণ যেটা বলতেছি যে খুব বেশি না, কিন্তু আমরা আমাদের বাঙালিদেরও একটা পর্তুগালে একটা জায়গা আছে, লোকেশন, সেটা হচ্ছে যারা পর্তুগাল থেকে আমার ভিডিও দেখেন তারা জানবেন, মাতৃমণিজ। তো সেখানে কি অবস্থা, সেখানে পান খেয়ে পানের দোকান, যেখানে অবৈধ ফুটপাতে পানের দোকান দিয়ে রাখছে, এবং সেই পানের দোকানে পান খেয়ে তারা হচ্ছে পানের পিক হয় না, পানের পিক ফেলে রাখে রাস্তাঘাটে। তারপরে তারা কি করে, তারা হচ্ছে আপনার ময়লা আবর্জনা রাস্তায়, কোনো মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ি যাওয়ার রাস্তা নাই, পুরা তারা ব্লক করে ফেলছে। মানে এমন একটা বিচ্ছিরি অবস্থা যে ওখান থেকেই আমাদের এমন একটা বদনাম হয়েছে, আর আমাদের বাঙালিদের নানান বদনাম, যার কারণে এখন পুরা পর্তুগালের লোকজন কিন্তু আমাদেরকে দেখতে পারে না, আমাদেরকে পছন্দ করে না। এবং এই জিনিসটা খুবই লজ্জাজনক যে আমাদের এমন একটা পরিস্থিতি যে আমরা কোথাও গেলে শাই ফিল করি, যে ওরা যখন বুঝে যে আমরা বাঙালি তখন একটু তাকায় অন্যভাবে। আমরা আসি একটা দেশে, এসে কোনো ভাষা শিখি না। একটা বিদেশি মানুষ, সে যদি 6 মান্থ আমাদের দেশে থাকে, 6 মান্থ না, 2-3 মাসও থাকে, সে জি মামা, সে হচ্ছে মিনিমাম কিছু ল্যাঙ্গুয়েজ গ্রিটিংসগুলো শেখে, এবং শিখে সে চলার চেষ্টা করে। লং টাইম থাকলে তো অবশ্যই ভাষা শিখে এবং তারা সেভাবে চলার চেষ্টা করে, যে কোনো দেশের মানুষ। বাট আমরা সাউথ এশিয়ান যারা আছি, আমরা বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানিরা, মূলত নেপালি, মানে ওভারঅল যারা আমরা এই সাউথ এশিয়ান যারা, আমরা কি করি, আমরা কোনো ভাষা শিখি না, আমরা নিজেদের মতো নিজেরা চলি। আমি আমার নিজের কথাই বলি, আমি যদিও হাউসওয়াইফ, আমি সেভাবে করি নাই, বাইরের কাজ টাজ করি নাই, আর যেহেতু আমার ছোট বেবি, তো সব মিলায় ভাষা শেখাটা ওভাবে হয়ে ওঠে নাই। এখন আমাকে আমার নার্স এমনভাবে বলছে যে আমি যদি ভাষা না শিখি, আমার বাচ্চা কেবল 1 বছর হলো, ওকে ইয়েতে দিয়ে দিবে, ওকে হচ্ছে ডে কেয়ারে দিয়ে দিতে হবে। তো আমি খুব কনসার্ন এই নিয়ে আমিও ট্রাই করতেছি ভাষা শেখার। তো আমার মনে হয় যে আসলে ভাষা শেখাটা উচিত, এবং তাদের হ্যাঁ, আমরা যে ধর্মের আছি সেই ধর্মীয় ব্যাপারগুলোকে বাদ দিয়ে আর যা আছে, যেই তাদের কালচারগুলো ভালো, সেই কালচারগুলো কিছুটা অ্যাডপ্ট করা উচিত। আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে থাকি, এখন আমি ধরি বাংলাদেশে এসে বিদেশি যারা আছে তারা যদি তাদের কালচার আমাদের মধ্যে পুশ করে দিতে চায়, আপনি নেবেন না। তো আমরা সেটা তো দূরে পড়ে থাক, তারপরে আমরা কি করতেছি, পরিবেশ দূষণ করতেছি। আমরা একটা বাসা, বাঙালিরা কি অবস্থা, মানে নিউজে আসে, যতটা তার থেকে বেশি রংচং চড়াই এখন করা হচ্ছে। স্বাভাবিক, কেন করা হবে না? আমরা ফল্ট করবো কেন? আমরা একটা দেশে আসছি, তারা আমাদেরকে সুযোগ দিচ্ছে এই দেশটাতে থাকার জন্য, কাজ করার জন্য, সেটেল হওয়ার জন্য, ন্যাশনালিটি দিতেছে। তো কেন আমরা সুযোগটার অপব্যবহার করব? এই দেশে এসেই প্রথম মানুষ শুরু করে বাচ্চা নেয়া, মানে দেশে যাতান জিনিসটা আসলে শুনতেও খারাপ শোনা যায়, একজন 2টা-3টা করে বেবি। কারণ কি, বেবি ন্যাশনালিটি হয়। এত পরিমাণে সেন্ট্রাল সাউথগুলোতে জ্যাম লেগে যায় যে এই দেশিরাও হচ্ছে করতে পারে না, তারাও হচ্ছে শিডিউল পায় না।
হসপিটালগুলো পুরো জ্যাম, ইমার্জেন্সি পুরো জ্যাম আমাদের জন্য। তারপরে কি হয়, তারা কি করে, তারা হচ্ছে যে কাজ করে, তারা যে কাজ করার পর ঠিক অনেকে দেখা যায় যে ফেক ডকুমেন্ট দেখায়, ফ্যামিলি আনে, তাদের ইনকাম বেশি দেখায়। আবার অনেকে কি করে হচ্ছে একটা বাসার মধ্যে এক গাদা ব্যাচেলর ভাড়া দিয়ে, যেটা কিন্তু সম্পূর্ণ ইলিগাল। এক গাদা লোক নিয়ে মানে কি পরিমাণে নোংরা, এটা নিউজ চ্যানেলগুলো দেখালে লজ্জা লাগে যে আমরা আসলে আমাদের দেশের লোকের ইয়াগুলো দেখতেছি। তো সব মিলায় আমরা বিভিন্ন দেশে আসলে যাই, এই অপরচুনিটিগুলোকে আমরা ইউজ করে আমরা এমনভাবে নষ্ট করছি যে এখন তারা আমাদেরকে পছন্দ করতেছে না। এই যে পর্তুগাল এখন ইমিগ্রেশন অফ করে রাখছে, বলতে যে শুধু বাঙালিদের জন্য, মানে আমাদের জন্য, বাঙালি ভারতীয়। তাছাড়া কিন্তু তারা অন্যান্য যে ব্রাজিল আছে বা অন্যান্য যেসব কান্ট্রি আছে সেখান থেকে লোক কিন্তু আনতেছে। তো আমাদের না আনলেও তাদের আসবে যাবে না, বাট আমরা নিজেদের অপরচুনিটিগুলো নষ্ট করতেছি। মানে ইউরোপে ঢোকার এত বড় একটা দ্বার ছিল, সেটা আমরা নষ্ট করে ফেলছি আসলে। এখন স্পেন নিয়ে হয়েছে, আমারও কয়েকটা ভিডিওতে আমি বলছি স্পেনে আসার ব্যাপার। হ্যাঁ, তারা ওইটাকে লিগ্যাল করছে, এটা সত্যি, এবং আপনি এসে লিগ্যাল হতে পারেন। কিন্তু আপনি যদি সেটাকেও এই পর্তুগালের মতো নষ্ট করেন, তাহলে একসময় দেখা যাবে যে আমাদের দেশে পড়েই পৌঁছতে হবে। তো আমি যাদের উদ্দেশ্যে ভিডিও মেক করি তারা অনেকেই বৈধ অবৈধ যে কোনোভাবে আসতে চান, বাট আমি একটাই কথাই বলবো যে আপনারা যখন একটা দেশে ঢুকে যাবেন তখন আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন, হ্যাঁ আব্বা, তো আপনারা চেষ্টা করবেন যে সব কিছু বৈধভাবে করতে। আপনারা অবৈধভাবে থাকা, চলা, জব করা, এগুলো প্লিজ করবেন না। এর কারণে না আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদেরও হ্যারাসমেন্টের শিকার হতে হয়, এবং তারা একই ওই যে বাঙালি সেই হিসাবেই ট্রিট করে। তো এটাই বলার ছিল যে যেহেতু আমার যারা হচ্ছে ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবার্স আছেন, তারা মূলত দেশের বাইরে যাওয়ার প্রতি বেশি আগ্রহী, তো তাদের একটাই কথা বলবো যে আপনারা আসেন, বাট প্লিজ দয়া করে আপনারা এসে সুবিধাগুলো ভোগ করেন, কিন্তু সেটার অপব্যবহার করবেন না। একসময় কিন্তু এটার ফলাফল ভালো হয় না। এটা আপনি হয়তো আসছেন, কালকে আপনার ভাই আসার সময় কিন্তু সে এত সহজে আসতেও পারবে না, সেটেল হতে পারবে না, শুধু আপনার এই ভুলগুলোর কারণে। ঠিক আছে, তো এটাই বলার ছিল। ঘোরাঘুরি করব, মোটামুটি দেখাবো যে এই জায়গাগুলো কতটা ক্লিন আর কত সুন্দর, জঙ্গল তারপরেও তারা কতটা সুন্দর করে রাখে। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, আল্লাহ হাফেজ।